গুড মর্নিং ফ্রেন্ড, আজকে সকাল সকাল কিচেন থেকে আমার ব্লগটা শুরু করছি। দেখো এখানে বাটিতে চাপিয়ে দিয়েছি সকালে ব্রেকফাস্ট খাওয়ার জন্য। আজকে হবে আলাদা রকম রুটি তরকারি না, এটা হচ্ছে বাটি চচ্চড়ি। আলু দিয়েছি, টমেটো দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, আর দিয়েছি লঙ্কা কুচি আর নুন দিয়ে এটা বয়েল হচ্ছে। এরপর নুন, হলুদ, তেল আর দেবো ধনে পাতা দিয়ে নামিয়ে এটা দিয়ে খাওয়া হবে মুড়ি। আর এই সাইডে দেখো অনেকটা বেলা হয়ে যায়, তার জন্য এখানে করে নিচ্ছি ডাল সেদ্ধ। ডাল সেদ্ধ, মুসুরির ডাল সেদ্ধ হয়ে গেছে, বন্ধ করে দিচ্ছি গ্যাসটা। আম কেটে নিয়েছি, এই আম দিয়ে হবে ডাল। আর এখানে দুধ তোজোকে খাওয়াবো বলে ফ্রিজ থেকে বার করে রেখেছি, এখন একটু গরম করব, গরম করে কিডস দিয়ে খাওয়াবো। আর ফ্রিজ থেকে দেখো কালকে এনেছিলাম মাছ, যে এখানে রেখে দিয়েছিলাম। এই দেখো এগুলো হচ্ছে শঙ্কর মাছ, তো করব শঙ্কর মাছ ডাল। আর কেটে নিয়েছি দেখো সজনের ডাঁটাই, দেখো কাটতে বসেছি আমি এখানে সজনে ডাঁটা পোস্ত করব। আর এখানে আমি ভিজিয়ে রেখেছিলাম কালকে রাতে দেখো চিয়া সিড, এটাতে বাংলাতে বলে সবেজা। তো এটা আমি ভিজিয়ে নিয়েছি, এটা রোজ সকালবেলায় খেলে তোমার পেটও পরিষ্কার হয়ে যায় আর ভালো। এটা নাকি ওয়েট লসেও সাহায্য করে। তো দেখা যাক, খাই তো অনেক কিছুই, কিন্তু কিছুতেই কিছু হয় না। যেমনি আমি ভাত খেতে ভালোবাসি, ভাত খাই, ভাত দিলে আমি সন্তুষ্ট। তো চলো এগুলো সব, আর বাড়ির পুরো কাজ এখনও কিচ্ছু করা হয়নি, অল্প অল্প শুরু করেছি। আমার কাজের মেয়ে এখনও আসেনি, দেখো বেসিনে বাসন ভর্তি, তো ও এসে এগুলো ধোবে। তো এখনই আসার টাইম হয়ে গেছে, এসে কাজ করবে। তো এই দেখো তোজো ওটাকে নাড়ছে, এটা আমি খেয়ে নেব। খেয়ে নেওয়ার পর একটু বাজারের দিকে যাব, বাজার থেকে ঘুরে এসে তারপরে টিফিনটা মানে রেডি করে দিয়ে যাচ্ছি। আমার ভাগ্নিরা সবাই এসছে বাড়িতে, তো ওরা সব উঠছে একে একে, দিয়ে মুখ ফ্রেশ হয়ে ওরা খাওয়া দাওয়া করবে। আমি একটু বাজার থেকে এসে তারপর রান্নাবান্না করব। তো চলো সারাটা দিন সাথে থাকো। দেখো তোজো, দেখো শুধু বদমাশি। তো চলো সারাটা দিন সাথে থাকো, দেখতে থাকো, আর এইভাবে পাশে থাকো, আমাকে সাপোর্ট করো, ঠিক আছে? আর যারা নতুন দেখছো অবশ্য করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিওটি দেখার আগে অবশ্য করে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করো। আমি রান্নাবান্নার খানিকটা জোগাড় করে রেখে এখন যাচ্ছি একটু বাজারের দিকে। ঘরে অনেক বদমাশি করছে সব বাচ্চা কাচ্চা, তো এখন যাচ্ছি একটু বাজারের দিকে, একটু কাজ আছে। পুচকোর ড্রেস আনতে হবে, সায়নের বই আনতে হবে, একটু বাজারও করবো। আর দেখো এটা ঢাকনাটা লাগা, তো যে এত বদমাশি করছে। আর দেখো আমাদের টিভির ক্যাবিনেটের অবস্থা দেখো, টিভিটা নেই এখানে, টিভিটা খারাপ হয়ে গেছে, টিভিটা ঠিক করতে দেওয়া আছে। তার জন্য এবার খেলা দেখবে বলে এই যে সায়নের কম্পিউটার থেকে এলইডিটা এনে লাগানো হয়েছে, এতে এখন খেলা দেখছে। এখন কবে টিভিটা দেবে তখন লাগাবে। তো চলো যাই বাজার থেকে ঘুরে আসি, এসে নিয়ে তারপর আবার দেখা হচ্ছে। রান্না করব কি সেটা তো বললাম, যতটা পারবো শেয়ার করব। দেখো আমরা যাচ্ছি এখন বাড়ির দিকে। আর এটা হচ্ছে আমাদের কেজি হাসপাতাল, মানে রেলের হাসপাতাল। আর এটা হচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুল রেলের। আর এই যে হাসপাতালটা দেখাচ্ছি, এর বামদারির ভেতরে এই যে হাসপাতালটা। এখানে আমার শাশুড়ি ডিউটি করতেন, এখন রিটায়ার্ড হয়ে গেছেন। রোজ এতটা আসতো বাড়ি থেকে। হাসপাতালের সামনেই এই সাইডেই ইংলিশ মিডিয়াম স্কুল। তো আমরা চলে বাড়ি থেকে বাড়ি গিয়ে রান্না করবো। বাজার থেকে এক্ষুনি আসলাম, এসে তাড়াহুড়া করে, মানে এত বেলা হয়ে গেছে যে চাপিয়ে দিয়েছি ভাত, বড় হাঁড়িতে চাপিয়েছি আজকে, কেননা সব ভাগনা ওরা সব আছে। আর এখানে চাপিয়ে দিয়েছি দেখো চা, তোজোকে পড়াতে এসছে ওর মিস, তার জন্য যতই দুপুর হোক মানে স্যাররা মিসরা একটু চাই পছন্দ করে এনার্জি পাওয়ার জন্য। তো আমি আসলে চা দিই, মিষ্টি ফিষ্টি কখনো অন্য অন্য জিনিসও দিই, কিন্তু আজকে এই যে চাপিয়ে দিয়েছি চা। আর তো সজনে ডাঁটা আলু সব কেটে রেখেছিলাম আমি, তো সব কিছু করে নিয়ে চলো চটপট করে রান্নাটা আগে সেরে। আমার কমপ্লিট হয়ে গেছে। কি কি রান্না করলাম, এই যে শঙ্কর মাছ একদম গামাখা গামাখা রান্না করেছি দেখো। আর এখানে করেছি সজনে ডাঁটা আলু আর পোস্ত, আর সামান্য একটু সর্ষে দিয়েছি। আর এই যে টক ডাল, আজকে রান্না এই। আর এখানে করেছিলাম দেখো একটু বেঁচেও আছে সে আলুর চচ্চড়ি, এটা মুড়ি দিয়ে ভালো লাগবে, এমনি ভালো লাগবে না, মুড়ি রুটি দিয়েই ভালো লাগবে। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার গ্যাসের ধার এগুলো সব পরিষ্কার করে নিই। গুড ইভিনিং ফ্রেন্ড, এখন সন্ধেবেলা, তো একটু শুয়েছিলাম।
আমি এসে রান্নাবান্না করতে অনেকটা দেরি হয়ে গেছিলো, তো খাওয়া দাওয়া করতে, তারপর আমার জেরিকে খাওয়ানো, আর জেরিকে আজকে স্নান করাতে পারিনি, টাইম হয়নি, তো ওকে স্নান করানো সব কিছু করিয়ে ঘুম পাড়াতে পাড়াতে অনেকটা টাইম হয়ে গেছিলো। তো এখন সন্ধে হয়ে গেছে, বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে। তো এখন যেটা বলার জন্য আমি তোমাদের সামনে এসেছি যে আজকে তো দেখলে রান্নাবান্না কি করলাম, সবই একা হাতে, কেননা মা নেই, মা গেছে দিদি বাড়িতে বেড়াতে, তো আমার ভাগ্নিরাও আছে, তো একাই পুরো করতে হচ্ছে, তার জন্য একটু দেরি হয়ে যাচ্ছে। তো তোমাদের কি বলো তো, আজকে একটা মানে অনেক দিনের স্বপ্ন, অনেক দিনের শখ দেখি আমি ফোনে, যে সবাইরা দেখায় যে ইউটিউবের টাকায় ইয়ে মানে ফোন কিনছে, ইউটিউবের টাকা ইনকামে বাড়ি করছে। তো আমারও মনে হয় ইউটিউবের টাকায় আমিও কিছু যদি করতে পারতাম। হ্যাঁ, তো এটা দেখো সবাই ভাবে যে তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য করছি, সেটা তো একদম যে না, তোমরা সবাই ভালোবাসো, সাপোর্ট করো, তো আজকে এতটা পর্যন্ত মানে যেতে পেরেছি। আর আশা করি সাকসেসটা পুরোটাই হব, যে একদিন মানে আমারও ইউটিউবের টাকায় কিছু আমি করতে পারবো। আমি যে বলছিলাম ইউটিউবের টাকায় মানুষ দেখায় ফোন কিনেছে, দেখায় বাড়ি করছে করছে, তো আমিও ইউটিউবের টাকায় কি করেছি মানে কি সেরকম মানে একটা ফিলিংস যে তোমাদের সাথে শেয়ার করব, যে আজকে আমি একটা কি বলতে নতুন একটা ফোন কিনছি। তো আমার এই ফোনটাও এটা আমি এই মানে OnePlus যেটা নিয়েছি এটাও কিছু অল্প দিনই হয়েছে। তো সায়নের ফোনটা খারাপ হয়ে গেছে, খারাপ হয়ে যাওয়াতে দিয়ে সায়ন বলছে মাম্মি ওই OnePlus আমার পছন্দ না ফোনটা। তো সায়ন বলছে মাম্মি এটা আমাকে দিয়ে দাও, তুমি তাহলে একটা নতুন নিয়ে নাও। তো মা টাকা দিচ্ছে টাকাটা ইউটিউবের টাকা, এখনও আমি ইউটিউবে কোনো টাকা পাই না। আমার মনিটাইজেশন হয়ে গেছে অনেক দিন হয়েছে, কিন্তু আমার জন্যই আমি কি বলতো ভিডিও মানে ভিডিও দিতেই পারি না, আমি টাইম মানে হয়ই না, সব কিছু করে নিয়ে তো আমাকে আবার একটু লুকিয়ে ভিডিওটা করতে হয়, কেননা আমার বর এতটা পছন্দ করে না। তো এইভাবে সব কিছু ম্যানেজ করে করে রোজ আমি ভিডিও ছাড়তে পারি না, অনেক দিন পর পরই ভিডিও ছাড়া হয়। তো এখন ভাবছি কন্টিনিউ করব, প্লিজ তোমরা একটু সাপোর্ট করো আমাকে, দেখতে থাকো আমার ভিডিওগুলো, লাইক দিয়ে কমেন্ট করবে, তো এটাই তোমাদের কাছে অনুরোধ। আর যে তার জন্য আজকে মানে ফোনটা কেনার পর ভাবছি যে ইউটিউবে টাকা যদি ফোনটা কিনতে পারতাম। তারপরে কি বলো তো, যারা ইউটিউবে টাকায় অনেক ভালো ভালো কাজ করে, যেমনি গরিব দুঃখীদের খাওয়ায়, আমি দেখি ভিডিওগুলো ভালো লাগে, যারা ভালো কাজে ব্যবহার করে, যে নিজের কিছুটা নিজের কাজে লাগিয়ে বাকি টাকা সবার মধ্যে মানে শেয়ার করে, মানে সবারই এটা কি বলো তো, সবার জন্য সম্ভব হয়, মানে সবাই যদি সবাই সাপোর্ট করে বলেই ইউটিউবে একজন মানুষ দাঁড়াতে পারে, সাকসেস পায়, টাকা ইনকাম করতে পারে। তো এটা সব মানে তোমাদের ভালোবাসার জন্য, আমরাও যেমনি অন্য ফ্রেন্ড আমাদেরও অনেক আছে, অনেক ভালোবাসি, অনেক সাপোর্ট করি, দেখতে থাকি তাদের ভিডিওগুলো, তো তার জন্য তারাও যেমনি মানে কিছু করতে পারে, সেরকম সবাই সবার পাশে থাকা খুব দরকার। ইউটিউবে হিংসা জিনিসটা থাকলে কিন্তু হবে না, যেমনি মানে সবাই সবার ফ্রেন্ড হয়ে পাশে থাকো, দেখবে সবাই একদিন সাকসেস হবেই। তো আর কি বলতো, একটা কাজের মানে কাজটাকে লেগে থাকতে হবে, কিন্তু আমাদের মতো মানে অনেক কাজ থাকে তো হয় না, তো চেষ্টা করছি চলো এখন থেকে। আজকে ফোনটা আনছি, কি ফোন আনছি সব কিছুই তোমাদেরকে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ফোনটা আনতে যাব, এখন নিয়ে আসি, নিয়ে এনে দেখাচ্ছি কি ফোন আনছি। ঠিক আছে, তো রেডি হয়ে তারপর যাই। দেখো আমি দোকানে এসেছি, এখন আমি এই ফোনটাই নিচ্ছি, তো আনবক্সিং করা হচ্ছে তোমাদের সামনে ফার্স্ট। এই দেখো ওই ধর কোলে না সায়ন, এটা ঘুরিয়ে দেখাও পেছনটা দেখো। এই যে দেখলে, এবার বাড়ি গিয়ে দেখাবো। দেখো ফোনটা নিয়ে এসেছি, নিয়ে আসার পর আমার টাইম হয়নি তোমাদের সাথে, আর দেখো কথা বলছে, তো নিয়ে আসার পর টাইম হয়নি, সব খাওয়া দাওয়া হয়ে গেছে, রাত্রেবেলা এখন ভিডিওটা শেষ করব, তার জন্য আমি তোমাদের আগে ভালো করে দেখিয়ে নিচ্ছি। এই দেখো এই ফোনটা নিয়েছি, কি স্যামসাং
দেখাচ্ছি কি পড়লো চাবি, এই যে চাবিটা দাঁড়াও, দেখাও, দাঁড়াও। চাবিটা দেখাও। দেখো কালারটা কেমন হয়েছে, কমেন্ট করে বলবে কালারটা কেমন হয়েছে, ঠিক আছে? তো ভিডিওটা বেশি বড় করলাম না, আজকের মতো এতটাই। আবার দেখা হবে সামনে নতুন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অনেক 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 হ্যাপি থেকো। বাই, গুড নাইট।